ইবলিশ কি নামাজের জন্য কাফের হয়েছিল? ইবলিশ কি রোজার জন্য কাফের হয়েছিল? ইবলিশ কি জাকাতের জন্য কাফের হয়েছিল? ইবলিশ কি মিলাদ মাহফিলের লিগে কাফের হয়েছিল? ইবলিশ গুরুর হাত আল্লাহর হাত, গুরুর চেহারা আল্লাহর চেহারা, আদমের চেহারাটা ছিল আল্লাহর, আদমের হাত ছিল আল্লাহর, আদমের ভিতরে আল্লাহ, আদমের পাও আল্লাহর, অল ফিটনেস বডি অফ আল্লাহ। ওই আদমকে কেবলা করে ইবলিশ যখন আল্লাহকে সাজদা করে না, তখনই তো সে কাফের। আত্মার বিজ্ঞানী দরবেশ ফকির লালন সাইজি গবেষণা করে বলেছিলেন, যিনি মুর্শিদ তিনি রসুল হুদা ও সে হয়। তুমি যখন গুরুর কাছে যাবে, তুমি গুরুকে ডিলিট করে দাও, এটা আমার গুরু না, কারণ গুরুর হাত আল্লাহর হাত, কোরআনে কোন আয়াত আসে নাই। তুমি যখন পীরের কাছে যাবে, পীরের হাত আল্লাহর হাত, কোরআনে কোন আয়াত আসে নাই। তুমি যখন বাবার কাছে যাবে, বাবা বলার দরকার নাই, কারণ বাবার হাত আল্লাহর হাত, কোরআনে কোন আয়াত আসে নাই। কোরআন আয়াত আসছে রসুলের হাত আল্লাহর হাত। সূরা নিসার 80 নম্বর আয়াত খুলে দেখো, যারা রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো। এরপরে সূরা আনফালের 24 নম্বর আয়াত খুলে দেখো, 17 নম্বর আয়াত খুলে দেখো, এই রসুল যখন পাথর কাফেরের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিল, সেই পাথরগুলি রসুল নিক্ষেপ করে নাই, আল্লাহ বলেছিলেন স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছি। রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়, সেই রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইলে সে হাতটা তো আল্লাহরই হয়। যিনি মুর্শিদ তিনি রসুল, বজনার ঘরে ডুব দিলে খুদাও দেখতে পাই। সেই গুরুজির সে দয়ালের কথার উপর নির্ভর করে আমি আপনাদের সামনে দু চারটি কথা বলবো। আমি সেই কথার দৃষ্টি থেকে আজকে বুঝতে পারলাম, সম্মুখ গুরুগণ রসুল, রসুল সার্বজনীন, যিনি মুর্শিদ তিনি রসুল। এই কথায় আমরা পাই রসুল সার্বজনীন, সম্মুখ গুরুগণ রসুল, খাতেমান নবীন, নবীর দরজা বন্ধ, নবী ক্লোজ, সম্মুখ গুরুগণ রসুল। সম্মুখ গুরুগণ রসুল আমাদের মধ্যে এই বাংলাদেশের অনেক দরবারে আনাচে কানাচে অনেক দরবার লিখিত আছে, অনেক আলেম ওলামার কাছে বসেছি, তারা রসুল সার্বজনীন কথাটি বিশ্বাস করতে রাজি নয়। আপনাদের মতো কিছু লোক রসুল সার্বজনীন বিশ্বাস করে, আবার বাংলাদেশের কিছু লোক রসুল সার্বজনীন কথাটা মানতে রাজি নয়। আমি সেই কোরআন থেকে দেখি, কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, সকল মানব জাতির জন্য কোরআন হেদায়েত। কোরআনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। সূরা আম্বিয়ার 10 খুলে দেখো, কোরআনে আছে তোমাদের আলোচনা। তারপরও কি তোমরা কোরআন নিয়ে গবেষণা করবে না? সূরা নিসার 82 খুলে দেখো, আমি কোরআনকে জ্ঞানের জন্য গবেষণার জন্য পাঠিয়েছি। যদি এই কোরআন আমি আল্লাহর কাছ থেকে না আইসা কোনো মানুষের কাছ থেকে আসতো, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক হয়ে যাইত। সুতরাং একটি আয়াত আরেকটি আয়াতের সাথে সাংঘর্ষিক নাই প্রমাণ করে এটা স্রষ্টার বাণী। শুধু তাই না, সূরা আল কামারের 32 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, আমি কোরআনকে সহজ করে দিয়েছি মানুষ উপদেশ গ্রহণ করার জন্য। তোমরা কেউ আছো আমার উপদেশ গ্রহণ করবে? আল্লাহ প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করছে আমার উপদেশ তোমরা গ্রহণ করবে কিনা। আমি সেই মহান দরবেশ ফকির লালন সাইজি সেই কালাম মুবারকের উপর আমি দুই চারটি কথা বলছি। আপনারা অনেক গুণী মানুষ, এক পর্যায়ে আমার ভয় হচ্ছে আপনাদেরকে দেখে, আসলে আপনারা অনেক জ্ঞানী মানুষ, আপনাদের সামনে আমি কথা বলার আমি যোগ্যতা মনে করি না। হয়তো আমাকে দয়া করেছেন, আমাকে ভিক্ষা দিয়েছেন সময়টুকু কথা বলার জন্য। সম্মুখ গুরুগণ রসুল, এই কথাটা দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। কিছু মানুষ বলেন সম্মুখ গুরুগণ রসুল, সে কথাটা মানতে পারছি না। আর কিছু মানুষ বলেন সম্মুখ গুরুগণ রসুল, তারা সে কথাটা মানছে। আজকে আমি কোরআন থেকে প্রমাণ করে দেখি দরবেশ ফকির লালন সাইজি সম্মুখ গুরু রসুল। তিনি বলেছিলেন যিনি মুর্শিদ তিনি রসুল। বজনার ঘরে ডুব দিলে ভক্ত যখন সাধনার ঘরে যায়, সেদিন গুরুকে আল্লাহ বিশ্বাস করে। তাহলে সম্মুখ গুরুগণ রসুল, তাই আমি কোরআনের মধ্যে পাইলাম সূরা হজ্জের 52 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ পাক বলে দিলেন হে রসুল, তোমার পূর্বে আমি যে রসুল পাঠিয়েছি, তোমার পূর্বে আমি যে রসুল পাঠিয়েছি, লা নবিয়ান, তারা নবী ছিল না, তারা ছিল শুধু রসুল। নবী ব্যতীত রসুল আমি তোমার পূর্ব প্রেরণ করেছিলাম। আমার এই কথাগুলি মাওলানা সাহেব আছেন,
মিডিয়াতে যাচ্ছে, কথাগুলি সম্ভবত নোট হচ্ছে। সম্যকগুরু রসুল এটা শুধু আমাদের আমলে নয়, দরবেশ ফকির লালন সাইজি বলে নাই, সেটা সরকারে মদিনা দুজাহানের বাদশাহ সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্ব আল্লাহ আয়াত নাজির করে দিলেন, সূরা হজ্জের 52 নম্বর আয়াত, আমি তোমার পূর্বে অনেক রসুল প্রেরণ করেছি, সেই রসুল ছিল নবী না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন, আপনি খুলে দেখুন, তারা নবী ছিল না, তারা ছিল রসুল। তারা যদি রসুল হয়, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ পাক বলে দিলেন, হে রসুল, তোমার পূর্বে আমি যে রসুল প্রেরণ করেছিলাম ইল্লা ওহিয়ান, সেটি ছিল ওহি ব্যতীত রসুল। তাহলে আমরা পাইলাম কি? সূরা হজ্জের 52 নম্বর আয়াতে পাইলাম নবীজির পূর্বে যে রসুল প্রেরণ করা হয়েছিল সেই রসুলগুলি ছিল নবী না, তারা নবী ব্যতি রেখে রসুল। আবার তার নবীজির পূর্বে আবার রসুল প্রেরণ করেছেন ওহি ব্যতি রেখে রসুল, তাদের মধ্যে ওহিও ছিল না, নবীও ছিল না। আমার জানা দরকার সেই রসুলগুলি আল্লাহ পাক ওই দিন কেন পাঠাইলেন, কোন সময় পাঠাইলেন। সূরা মায়াদার 19 নম্বর আয়াত খুলে দেখুন, নবীগণের মধ্যবর্তী সময় ফাতরাতে পিরিয়ড আমি রসুল ব্যবস্থা জারি রেখেছি, মানুষজন এই কথা বলতে না পারে কেন আমাদের কাছে রসুল পাঠালে না, যদি রসুল পাঠাতে রসুলের কথা শুনে আমরা পবিত্র হয়ে যাইতাম, এই কথা বলার সুযোগ নাই। নবীগণের মধ্যবর্তী সময়ও রসুল ব্যবস্থা সার্বজনীন ছিল। এখন আমরা পাইলাম নবীর পূর্বেও সেই রসুল ছিল। দরবেশ ফকির লালন সাইজি বলেছিল, যিনি মুর্শিদ তিনি রসুল। শুধু এটা এখনের না, আমার নবীর পূর্বেও ছিল। এই কথার হাকিকতে প্রমাণ হয়, আদম নবী নবী ছিলেন, রসুলও ছিলেন। আদম নবীর ছেলে শীষ, তিনি ছিলেন রসুল, তিনি নবী ছিলেন না। আমাদের সংসারের মধ্যে যখন বাবা থাকে, অভিভাবক বাবা হয়, বাবা যখন মারা যায়, আমার এই সংসারের বড় ভাই আবার বাবার অভিভাবকের দায়িত্ব বহন করে। সেম মুসা নবী, তিনি নবুয়াত নিয়ে আসলেন, উলুল আজমলের মধ্যে তিনি একজন পয়গাম্বর, তিনি নবীও ছিলেন, রসুলও ছিলেন। তিনি যখন বিদায় নেন, তিনি ভাই মুসা হারুনকে রসুল বানিয়ে দিয়ে গেলেন, সেটা হয়েছে ওই রসুল। ওহি ব্যতি রেখে রসুল, নবী ব্যতি রেখে রসুল, সেইটা হয়েছে ওই রসুল। আমরা কোরআন থেকে প্রমাণ পাইলাম, দরবেশ ফকির লালন সাইজি যে বলেছিল যিনি মুর্শিদ তিনি রসুল, শুধু এটা এখানে না, নবীর আগেও এই ধরনের রসুল ছিল। বাহ, সুন্দর সুন্দর। এখন যদি আপনারা প্রমাণ করেন মুসা নবী আসার পরে একটা দীর্ঘ সময় ছিল, তারপর আরেকজন নবী আসছে। ঈসা নবী দুনিয়ার জগতে শুভ আগমন করার 500 বছর পর আমার নবীজি দুনিয়ার জগতে আসলেন। এই 500 বছরের ভিতরে যদি নবী ব্যবস্থা না থাকে, এই মানুষগুলো যদি মারা যায়, কাল হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা নবী হারা হইয়া দুনিয়াতে আসলাম। আল্লাহ বিচার ব্যবস্থা, আল্লাহ বলে দিলেন সূরা বাকারার 256 নম্বর আয়াত, আমি কারোর প্রতি জুলুম করি না, আমি নেই বিচার প্রতিষ্ঠা করি। ওই মানুষগুলো যদি নবী হারা হইয়া মারা যায়, আল্লাহ তাদের প্রতি জুলুম করা হইল না? সুতরাং ঈসা নবী 500 বছর আগে, ঈসা নবী আর আমার নবীর সময়টুকু 500 বছর। সেই 500 বছরের ভিতরে ওই রসুল, যেই রসুল ওহি ব্যতি রেখে রসুল, ওই রসুল যেই রসুল নবী না, ওই রসুল সেই 500 বছরের ভিতরে রসুল ব্যবস্থা জারি ছিল। সুন্দর সুন্দর। যদি তাই হয়, আমরা এখন আসিয়া দেখি সূরা ইমরানের 81 নম্বর আয়াত। মাওলানা সাহেব, আপনার জন্য এটা তারকা চিহ্ন, এটা নিয়ে আপনি কথা বলবেন। সূরা ইমরানের 81 নম্বর আয়াত, আমি প্রত্যেক নবীগণের কাছ থেকে স্বীকার ও অঙ্গীকার করেছি, তাদের কাছে যে কোরআন আসছে, তাদের কাছে যে হিকমত আসছে, তাদের কাছে যে জ্ঞানের ভান্ডার আসছে, এটা সত্যায়িত করার জন্য, এটার উপর ঈমান আনার জন্য আমি একজন রসুল প্রেরণ করি। হে নবী, তুমি তার প্রতি বিশ্বাস স্থাপন করিও। যদি প্রত্যেক নবীগণের প্রতি আল্লাহ স্বীকার ও অঙ্গীকার করে যে তোমাদের কাছে একজন রসুল আসবে, তুমি তাদেরকে সাহায্য করবে, সেই রসুলকে সাহায্য করবে, তার প্রতি ঈমান আনবে। মাওলানা সাহেব, আমি জানতে চাই, আমার নবীর সম্মানের দিক দিয়ে সবচেয়ে বড়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো তোমাকে সমস্ত সৃষ্টি জগতের রহমত বানায় প্রেরণ করেছি, তুমি ছাড়া আর কেউ নাই। আমি জানতে চাই, যদি নবীগণের কাছ থেকে স্বীকার ও অঙ্গীকার নেই, তাহলে আমার নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আমার নবীর কাছে একজন রসুল আসবে, তাহলে আমার নবীও একজন রসুলকে সাহায্য
করবে। এখন আমি জানতে চাই, যেই রসুলটা নবীর কাছে আসবে সেই রসুলটা কোন রসুল? যদি বলেন এটাই